ইতিমধ্যেই আমরা অবগত হয়ে গেছি যে আগামী 2 জুন দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কটে প্রবেশ করে যাচ্ছে গোচরে। এর ফলে দীর্ঘ 12 বছর পর ন্যাচারাল জুডিয়াকের বেশিরভাগ রাশিরই কিন্তু শুভ ফল প্রদান করবেন দেবগুরু বৃহস্পতি। তাদের আর্থিক উন্নতি, শারীরিক সমস্যা দূর, বড় ক্রনিক রোগ থেকে মুক্তি ইত্যাদি কিন্তু হবে। তবে বিশেষ সতর্কতা দুটো রাশির ক্ষেত্রে আমি বলবো, আজকে ভিডিওর মাধ্যমে সেটা আপনি জানবেন। কোন 2 রাশির বিশেষ সতর্কতা, কি তাদের করতে হবে এবং কি সতর্ক তাদের হতে হবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে আসলে পঞ্চম এবং অষ্টম পতি বৃহস্পতি, যার গোচর হচ্ছে দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবকে শুভ মানা হয় না, তাই দ্বাদশ ভাবে যখন বৃহস্পতির প্রবেশ হচ্ছে তখন কিন্তু সিংহ রাশি সাপেক্ষে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। যারা সিংহ রাশির মানুষ তাদের কিন্তু এই সময় ঋণ বেড়ে যেতে পারে। এই সময় হঠাৎ করে আপনার খরচ বেড়ে যেতে পারে, ব্যয়ভাব প্রচুর পরিমাণে বেড়ে যাবে, ফেঁসে যেতে পারেন অর্থ। কারো কাছে আপনি প্রতারণার শিকারও হতে পারেন এবং আর্থিক সমস্যা আপনার এই দীর্ঘ 1 বছর আপনাকে ভোগাবে। এছাড়াও শারীরিক প্রবলেম, যেটা 1 বছর আপনার পিছন ছাড়বে না। তাই আপনাকে এই 3টি বিষয়ে সতর্ক থাকতে হবে যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এবার আসি দ্বিতীয় রাশি কোনটি যাদের সতর্ক হতে হবে। ধনু রাশি। যদিও বৃহস্পতির রাশি, তবুও ধনু রাশি সাপেক্ষে অষ্টম ভাবে প্রবেশ করছেন বৃহস্পতি। অষ্টম ভাবও দুস্থান, সেই কারণে অষ্টম ভাবকেও শুভ মানা হয় না। এছাড়াও শনির ঢাইয়া কিন্তু ধনু রাশির চলছে, তাই বিশেষ সতর্ক থাকতে হবে আপনার কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে জর্জরিত হয়ে যেতে হবে। বিভিন্ন সমস্যা, শত্রু সমস্যা, ঝামেলা আপনার পিছন ছাড়বে না। তাই কর্মক্ষেত্রে বিশেষ সচেতন থাকতে হবে আপনাকে। আর যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন ধনুরাশির, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার সমস্যা, ভালো গুরু পাবেন না, পড়াশোনার মাঝখানে রেজাল্ট খারাপ এবং অমনোযোগী হয়ে যাওয়ার মতো সমস্যা হবে। ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে এবং হলুদ রঙের পোশাক পরিধান করতে হবে, হলুদ রুমাল সবসময় আপনাদের কাছে রাখতে হবে। এছাড়া সকল রাশির জন্য এই 1 বছর বৃহস্পতির গোচরের পর যদি প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করতে পারেন খুব ভালো।